তাতান আজকে রুটি, আমি জিজ্ঞাসা করলাম ডিম দিয়ে খাবি, বলছে না বাটার দিয়ে খাবো। গরম গরম রুটির মধ্যে না বাটারটা এইভাবে মাখালেই সুন্দর লেগে যায়, রুটিটা গরম থাকে তো, দেখো কি সুন্দর লেগে যাচ্ছে। বাটার দিয়ে চিনি দিয়ে রুটি খাবে, খুব একটা খেতে চায় না এই খাবারটা, আজকে আমার নিজে থেকেই বললো ঠিক আছে ভালো খাবার খাও। এই যে বাটার দিয়ে চিনি, মা এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি খেয়ে নেবে কিন্তু। ধর 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 ধর। এবার পুজোয় যে কি হবে ভগবান জানে, আবার কালো হয়ে এসছে। যাক এতক্ষণ স্নান করতে চলে যাওয়ার কথা, কিন্তু যেতে পারিনি। টেবিল পরিষ্কার করলাম, টুকটাক বাজার এনেছিল, যে লঙ্কা, টমেটো, ধনেপাতা এনেছিল, রেখে দিয়েছি, আলুও জায়গা মতো রেখে দিয়েছি। এটা রাখিনি কারণ লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো তো, তাই জন্য। আর এনেছিল মাছ, মেনলি এটার জন্যই আমি স্নান করতে যেতে পারিনি। স্নান করার পরে মাছ ধুতে না বড় বিরক্ত লাগে, তো মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এরপর স্নান করে এসে রান্নায় হাত দেবো। হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, রবিবারের অনেকটা বেলা হয়ে গেছে, আমি স্নান টান সেরে এই এলাম। আমি বারান্দায় এখন আসার কথাই না, বারান্দায় এলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। পুজো ফিল হবে কি করে, আমাদের কারোর মনেই কি আদৌ সেরকম একটা ফিল হচ্ছে বলো তো? এক তো এই বৃষ্টি, তার মধ্যে চতুর্দিকে যা শুরু হয়েছে একটার পর একটা ঘটনা, কি আর বলবো, কিছু বলার নেই। যাদের ঘরে হচ্ছে, যাদের সাথে হচ্ছে, তাদের কি অবস্থা হবে, আর আমরা কি খুঁজে খুঁজে ফিল হবো। তাও যদি নিজেদেরকে একটু ঘোরাতে চাই, তাও তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এলাম কিছু কয়েকটা জামা কাপড় ছিল, ভেবেছিলাম এগুলো তুলবো। এই যে তার মধ্যে ইন্দ্রর চটিটা আমি কালকে ভিজেছে বলে ওই ধুয়ে দিয়েছিল, তো আমি আবার সকালবেলা এলে বারান্দায় রেখেছি যে একটু রোদ উঠলে রোদ পাবে। ও বাবা, রোদ তো দূরের কথা, বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড়ও ভেজে, জানো কালকে জামা কাপড় শোকায়নি কিছু তেমন একটা, এদিক ওদিক মেলে রেখেছি, কিছু আবার ঘরেও মেলা। এই তো আর একটা জিনিস দেখাবো, এই দেখো কালকে আমার প্যান্টটা, সাদা লেগিংসটা এইখানটা মেলেছিলাম, এই যে টপগুলো আছে না, এই টবের উপর বৃষ্টি করে, এই দেখো আমি এতক্ষণ সকাল থেকে খেয়ালই করিনি, চোখে পড়েনি, খানিকক্ষণ আগে চোখে পড়লো। এটাকে আবার ধুতে হবে। আর ঘর বাড়ি তো পুরো অন্ধকার, আমি বেলা হয়ে যাচ্ছে বলে ইন্দ্রর জন্য জানা পর্দা দিয়ে রেখেছি, কিন্তু এখন দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, মেঘ ডাকছে রীতিমতো, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। লাইট জ্বালিয়ে আজকে রান্না করতে হচ্ছে। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। উচ্ছে আলুটা কী বলো তো, ভাবে কি ভাতের মধ্যেই দেবো, কিন্তু উচ্ছে সেদ্ধ হতে চায় না। উচ্ছে যদি সেদ্ধ করাতে চাই ভাত গলে যাবে, নরম হয়ে যাবে, আর ভাত যদি ঠিকঠাক নামাতে চাই উচ্ছে সেদ্ধ হয় না, শক্ত থেকে যায়। তাই জন্য উচ্ছে আলু আলাদা করে কুকারেই সেদ্ধ করি, একটা সিটি দিই, এই দুখানা সিটি দিই, তারপরে কি সেদ্ধ হয়। এখানে মাছ তো ধোয়া হয়েই গেছিলো, নুন হলুদ মাখানো হয়ে গেছিলো। মাছের এখানে মশলাও করে নিয়েছি, একেবারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। মাছের আলু কাটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেলে এখানে মাছটা বসাবো, ব্যাস হয়ে যাবে। তো এখন এই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ভেজে রেখে দিই। দাদা পড়তে গেছিল, পড়া থেকে চলে এসছে, এসে স্নান করতে গেল, একদম ও ঠিকঠাক টাইমে এসছে, ও এসছে আর খানিকক্ষণ বাদেই বৃষ্টি নেমেছে। আর একটু পরে যদি আসতো, বৃষ্টিতে ভিজে ভিজে আসতো। বিকেলে আছে আবার যোগা ক্লাস, যদি ওই সময় বৃষ্টি হয় তাহলে ব্যাস হয়ে গেল। এই যে লঙ্কা গোটা ছাড়ানো হয়ে গেল, টমেটোটাও তুলে রেখেছি। আমাদের প্রচুর লঙ্কা লাগে জানো তো, আমরা সবাই ঝাল খাই। তাতান, আমি, ইন্দ্র, তাতান তো আমাদের থেকে 1 ডিগ্রি ওপরে। বললো সবজির যা দাম, এই টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাতেই বাজার করবে কি, অর্ধেক পয়সা এখানেই চলে গেছে। জিনিসের এত দাম সবজির। এই যে মাছের ঝোল হয়ে গেল, কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ মেখেছি, ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। আর আজকে না এই ঘরের জানলাটা পরিষ্কার করবো। এদিকে তাতান ড্রয়িং করছে একটা সুন্দর কর। এই যে এই জানলাটা করব। এই যে ফাইনালি এই জানলাটাও পরিষ্কার করে ফেললাম। এটাও বেশিক্ষণ সময় লাগলো না, ওই আধা ঘন্টার মতোই লাগলো। এই যে পুরো এই স্লাইডিংগুলো তো করেইছি, প্লাস গ্রিলও পুরো মুছলাম, আর এই কাজগুলোও মুছলাম। মোট কথা পুরো জানলা পরিষ্কার। এই যে বাইরেটাও মুছলাম, আর একটা জানলা বাকি আছে। যোগা ক্লাসে ম্যাম তোর ব্যাগের ফিতাটা তো ছিঁড়ে গেছে, এটা ঠিক কর ব্যবস্থা। ওই যে লম্বা করে ঝুলছে, তো ওটা ঠিক কর। ওটা কেমন লাগছে? ওটা আটকানো যায় না? না, ওটা ছিঁড়ে গেছে। ওটা খুলে গেছিল, তখন আটকে দিয়েছিলাম, এটা ছিঁড়ে গেছে। তো এটা গুটিয়ে নে, দেখতে কেমন লাগছে বলতো। আরে এটা বাস্কেট হয়ে যাবে। যাই হোক, লাইটটা জ্বালিয়ে দে, সাবধানে যাবি। আরে সেফটি পিন দিয়ে কোনোভাবে আটকে ছিল ওটাকে, তারপরে সাইকেল রাখ থেকে টেনেছি, কিছুটা কোনো কারণে কিছুটা হয়েছে, তাই সেফটি পিন খুলে গেছে, পুরো ছিঁড়ে গেছে। বাহ, আচ্ছা তুই তো ছাতা নিলি না, তাহলে কি হবে বৃষ্টি আসলে? বুঝবো? বাহ, পুরো স্মার্টলি অ্যান্সার দিয়ে বেরিয়ে গেল। অসভ্য মেয়ে। বেশ কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস আনিয়েছি, যেগুলো আমি তোমাদের প্রত্যেক মাসেই দেখিয়ে থাকি, এবারও দেখাচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তাতা তোমরা কি শ্যাম্পু ইউজ করো? তো আমি কিন্তু মানে বেশ কয়েক মাস বলতে পারো, আমি এই মামা আর্থের রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করছি। আর সত্যি বলতে আমি কিন্তু খুবই উপকার পেয়েছি। আগে যেই পরিমাণে চুল পড়তো, এখন কিন্তু সেই তুলনায় অনেকটা কম পড়ে। বলবো না বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক পরিমাণে কম পড়ে। তো এই শ্যাম্পুটা আর এই কন্ডিশনার, এই দুটো ইউজ করে আমি কিন্তু খুব উপকার পেয়েছি। শ্যাম্পু করার পর কন্ডিশনার তো অ্যাপ্লাই করতেই হয়, তো খুবই ভালো। আর মামা আর্থের প্রোডাক্ট তো তোমরা জানোই যে হার্মফুল কেমিক্যাল কোনো রকম থাকে না, একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, কাজে নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবহার করতে পারো। তো আমি আর তাতান দুজনেই কিন্তু এই শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে খুব উপকার পেয়েছি। তো এই দুটো তো মাস্ট, আমাকে আনতেই হবে প্রত্যেক মাসে। আর এনেছি হচ্ছে একটা সানস্ক্রিন। মেকআপ করো যাই করো, দিনের বেলা বেরোতে গেলে সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতেই হয়। তো আমি কিন্তু মামা আর্থের এই ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিনটা ইউজ করি। এটা কি বলতো, সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো রকম চিপচিপে ভাব থাকে না, খুব সুন্দরভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, আর না স্কিনে হালকা একটা গ্লো থাকে। তো এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড টার্মারিক তো স্কিনের পক্ষে এমনিই ভালো, আর সেটা যদি সানস্ক্রিনের হিসেবে পেয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু ফর সান প্রোটেক্টিভ অ্যান্ড গ্লো, যেমন সান প্রোটেক্টিভ দেবে, তার সাথে সাথে কিন্তু একটা গ্লো দেবে। এখানে কিন্তু মামা আর্থের এই বিটরুট হাইড্রাফুল ময়শ্চারাইজারটা ইউজ করে খুব উপকার পেয়েছি। ময়শ্চারাইজারটা এত সুন্দর অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে, না কোনো রকম চিপচিপি থাকে না। হচ্ছে উইথ বিটরুট অ্যান্ড হাইলোরানিক অ্যাসিড আছে এটাতে, ফর হাইড্রেটেড পিঙ্ক গ্লো তো অবশ্যই দেয় স্কিনে একটা, আর আমি কিন্তু উপকার পেয়েছি। একটা যেটা আমি এটা ফ্যান হয়ে গেছি বলতে পারো, আমি এই ল্যাকমির 925 এই মানে কম্প্যাক্টটা ইউজ করি। এটা অ্যাপ্লাই করার পর থেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আমি ভুলে গেছি, মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে আমার ভালো লাগে না, মনে হয় কি হেভি মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু এটা ইউজ করলে কোন রকম আমি যে মেকআপ করিনি সেটাও বোঝা যাবে না, অথচ এটা মেকআপের একটা লুক দেবে লাইট। ঠিক আছে, তো আমি যে কোনো সময় যদি এদিক সেদিক কোথাও যাই, আমি কিন্তু এটা ইউজ করি। ফাউন্ডেশন আমি লাস্ট কবে ইউজ করেছি আমি ভুলে গেছি। তো ল্যাকমির 925 এই যে তো সত্যি কথা বেশি লাগেও না, অনেক দিন যায়, কারণ অল্প লাগে বললাম, বেশি লাগে না। জাস্ট একবার নিয়ে পুরো স্কিনে গলা ঠেলায় দিলেই মনে হবে না একদম সুন্দর একটা ফিনিশিং দেয় আর কি স্কিনে। তো ব্যাস এই কটা জিনিস এনেছি। তোমরা যদি এই কটা জিনিস ইউজ করতে চাও আনতে পারো। এখন কিন্তু চলছে অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেখানে তোমরা পেয়ে যাবে মিনিমাম 50 থেকে 80% পর্যন্ত অফ, আর সেটাও কিন্তু 1500 প্লাস টপ ব্র্যান্ডস এর ওপর, আর ডিলস অন 3 লাখ প্লাস স্টাইলস। কাজের সুযোগ হাতছাড়া করো না, অনেকটা অফারে পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস, ফ্যাশন অ্যান্ড বিউটি প্রোডাক্ট। আমি যেই জিনিসগুলো তোমাদের দেখালাম সেগুলোর মধ্যে যদি তোমরা আনতে চাও কিছু, এই কটা জিনিসের প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। কিরকম অসভ্য মেয়ে আমাকে এসে বলছে কি মাম কিছু আছে, কিছু করছো? আমি এখানে একটু রান্নার জোগাড় করছিলাম, যে আজকে সানডে তেমন কিছু হয়নি, তো সানডেটাকে একটু স্পেশাল করবো, রাত্রের জন্যই, সন্ধ্যাবেলার জন্য না। ইন্দু যেহেতু বাড়িতে নেই, তো রাত্রেই একসাথে একটা স্পেশাল কিছু খাওয়া হবে। ও এসে দেখেছে আমাকে রান্না করে, আমি না এটা এখনের না, এটা রাতের জন্য করছি। বলে ও তাহলে আমি তাহলে ডার্ক ফ্যান্টাসি আছে, খা, যোগা ক্লাস থেকে এসছে।
বলে কি না না আমি ফুচকা নিয়ে এসেছি। আমি আবার ওকে বললাম যে তুমি ইয়ে করবে না করবে, আমি ওকে বলছি কি ও আমি জিজ্ঞাসা করলে তুই জিজ্ঞাসা করলে আমি না করে দেবো যে আনিস না, এই জন্য জিজ্ঞাসা করিস না। বলছে হ্যাঁ আমি বেশি না 10 টাকা নিয়ে এসেছি 4-5 টাকা। ঠিক আছে খা। আর যদি তুই আমার জন্য আনলি না, বলছে না আমি আমার জন্য অল্প করে নিয়ে এসেছি। ঠিক আছে খা। আমি দেখছি হাত মুখ ধুচ্ছে এই ধুচ্ছে সে ধুচ্ছে, ফুচকা আর বার করছে না। কোথায় ফুচকা? কিছুক্ষণ পরে বলে কি কই ডার্ক ফ্যান্টাসি আছে বলে দাও। হচ্ছে কেন ফুচকা? বলে আমি আনিনি। অসভ্য দেখেছো, আমি পুরো বিশ্বাস করেছি যে নিয়ে এসছে। তো এখন এই ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে। আর কাল আজকে থেকে দাদানের সমস্ত ছুটি হয়ে গেল। আজকে লাস্ট যোগা ক্লাসে গেছে, পড়তে গেছে, আজ থেকেই সব ছুটি। কাল থেকে মঙ্গলবার দিন নাচের ক্লাস হয়েছে, নাচের ক্লাস এখনো ছুটি হয়নি। নাচের ক্লাস বৃহস্পতিবার হবে না? ওটা মঙ্গলবার করে দিয়েছে। সে ঠিক আছে নাচের ক্লাস। আমাদের সময় আমরা ষষ্ঠীর দিনও পড়তে গেছি, আমার মনে আছে। কিন্তু ইচ্ছা করেই যেতাম ষষ্ঠীর দিন, পড়তে মন চাইতো না, কিন্তু একটু সেজে গুজে নতুন জামা কাপড় পরে যেতাম যে বাড়িতেই তো থাকবো, তার থেকে একটু বাইরে ঘুরে আসি। না ষষ্ঠীর দিন তো এখন যেমন চতুর্থী পঞ্চমী থেকে মহালয়ার পর থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আগেকার দিনে তো আমাদের সময় ওরকম ছিল না, ওই সপ্তমী অষ্টমী নবমী দশমী এই 4টে দিনেই ঠাকুর দেখতো মানুষ। তো ষষ্ঠীর দিনেও পড়া থাকতো। তো দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে আলুটা ম্যাশ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে না কুচিয়ে নেব, এগুলো বাটলে ভালো লাগবে না, কুচাতেই হবে। আর আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি মাছের চপ। তো এর আগের দিন বেশ কিছু চিংড়ি মাছ এনেছিল, পুরোটা লাগেনি, খানিকটা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কিছু একটা করব, তো আজকে ভাবলাম চিংড়ির চপ বানাই, যেটা আমি কোনোদিন এর আগে বানাইনি। তো চিংড়ি মাছগুলোকে না আমি এরকমভাবে দেখো ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এদিকে একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যেটা বসিয়ে খুব ভুল করেছি, একটা বড় কড়াই নিলে ভালো হতো, পরে বুঝেছি আর কি হবে, ভেবেছি হয়ে যাবে। ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পর কিছুটা ভাজা ভাজা হওয়ার পর এখানে চিংড়ি মাছের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো, ভেবেছি কি সবই তো অল্প অল্প এই ছোট ফ্রাইং প্যানে হয়ে যাবে, কিন্তু যাই হোক। তো এখানে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন, ব্যাস আর কোনো কিছু মশলাপাতি লাগবে না, মানে এখন আর কি। তো এই মশলাগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা আলুটা সেটাও দিয়ে দিলাম ভাজা মশলা, মানে ওই জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করে রাখি সেটা, আর অল্প একটু গরম মশলা। সবার শেষে দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি, আলুটা চিংড়ি মাছ সহ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে এবার ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণে এখানে আমি বিস্কুটের গুঁড়ো, একটা বাটিতে একটু ময়দা আর একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর 1 চামচ ময়দা দিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে না 3টে গোটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল 3টে চপই বানাবো, বেশি করব না, কারণ এগুলো তো আর রেখে পরে আর ভালো লাগবে না। তো যেই আলুটা বানিয়েছিলাম সেটা তো ঠান্ডা হয়ে গেছে, এর ভেতরে একটা গোটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছটাকে মুড়ে দেবো, যাতে চিংড়ি মাছটা একটু বেরিয়ে না যায়। আর পুরটা না খুব সুন্দর আঠালো হয়েছে, মানে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। তো ব্যাস এইভাবেই 3টে চপ বানিয়ে নেব। তবে চপগুলো আমার একটু সাইজে বড় হয়ে গেছে, ওই লাস্টে না একটু আলু বেঁচে গেছিল মানে মশলাটা, তো ভেবেছিলাম কি করব আবার আরেকটা বানাবো, তো এটাই ভরে ভরে দিয়ে দিয়েছি, একটু মোটা মোটা বড় বড় হয়ে গেছে। দেখ অসুবিধা নেই। এইবার ওই 3টে চপ রেডি হয়ে যাওয়ার পর প্রথমে আমি গুঁড়ো ময়দার মাখিয়ে তারপর ডিমের গোলায় চুবিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো রেডি করে রেখেছিলাম, এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তবে এটা ডবল কোট করব, মানে বিস্কুটের গুঁড়োতে মাখানোর পর আবার আমি ডিমের গোলায় চুবিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তবে হাতটাকে আমি বারবার কিন্তু ডিমের গোলার পর আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ বাহাত দিয়ে না হয় না, ধুয়ে ধুয়ে বারবার করেছি। তো সেম একই প্রসেসে সবগুলো চপ রেডি করে নেব, প্রথমে ময়দায়, তারপর ডিমের গোলায়, তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে আবার সেটাকে তুলে নিয়ে ডিমের গোলায় দিয়ে আবার সেটাকে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিলাম, ব্যাস এইভাবে চপগুলো সব রেডি করে নিয়েছি। এই দেখো 3টে চপ কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। তবে এটা এখন থাক, পরে ভাজবো। বেজে গেছে 9:30। এদিকে তো এই চিংড়ির চপটা রেডি করে রেখেছি, এই যে। তো ইন্দ্র আসলে গরম গরম ভাজা হবে। আর রাতে আজকে করতে বলেছে চাউ, তো এখানে চাউ সেদ্ধ হয়ে গেছে, এখান থেকে সেদ্ধ চাউ আবার একটু তাকান নিয়ে গেল খাচ্ছে, ও সেদ্ধ চাউ ভালোবাসে খেতে। আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা, একদম বাঙালিয়ানা চাউমিন হবে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমও বার করে নিয়েছি। তো 9:30 যেহেতু বেজে গেছে, চাউমিনটা করে ফেলি, কারণ ওটাও আবার তো করতে লাগবে। চাউটা করে কড়াইতেই থাকবে, সেরকম যদি প্রয়োজন মনে হয় ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবে। আর ও আসলে যখন খেতে বসবে তখন গরম গরম ওই চপগুলো ভাজবো। তো চাউটা আজকে নর্মাল করছি, ওই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউটা দিয়ে মিশিয়ে নিয়েছি, লাস্টে ডিমের ঝুড়ি করেছিলাম সেটা দিয়ে দিলাম, ব্যাস।
আর এদিকে এখন বেজে গেছে প্রায় 10:30টার কাছাকাছি। ইন্দ্র এসে বললো করে ফেললো, খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। তো আমি এখানে চপগুলো ভাজে চলে এসেছি। সাদা তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে চপ দিয়ে ওপরে কিন্তু গরম তেল দিতে হবে, না হলে কিন্তু ওপরে যে কোটিংটা ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তো দেখো আমি দিয়েই সঙ্গে সঙ্গে ওপরে গরম তেল দিচ্ছিলাম, একটা ওদিকে সাইডে রেখে আরেকটা দিয়ে এরকম গরম তেল দিয়ে করছিলাম। এই দেখো লাল লাল করে সবগুলো চপ এরকম ভেজে নিয়েছি, হাই ফ্লেমেই ভেজেছি। তো এদিকে আমার চিংড়ির চপ কিন্তু রেডি। আর ভাজার সময় একটু ভয় ভয় লাগছিল, যদি ফেটে যায়। একটা না একটুখানি ফেটেও গেছে, কিন্তু ফেটে কিছু বেরিয়ে যায়নি, এত সতর্কভাবে করেছি তাও। তো এখানে আমি সবগুলো ভাজার পর এরকম গোল গোল করে রিং রিং করে পেঁয়াজ কেটে একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল ডিনার মেনু। পুজোর আগে আজকেই হচ্ছে লাস্ট সানডে, তো পুজোর আগে লাস্ট সানডেটাকে একদম ভালো হয়নি, খুব ভালো খুবই ভালো হয়েছে, খুবই ভালো, ডিম দিয়েছি নাকি? ডিমের কোটিং দিয়ে মানে তুলনাই হয় না। ভালো হয়েছে। এই কি চিংড়ি মাছ কত পেয়েছো? চিংড়ি মাছ পেয়েছো? একটা পেয়েছি। একটাই তো, আর বাকিগুলো পেস্ট করে দিয়েছি, মানে চিংড়ির স্বাদ পাবে আর কি। তুই পেয়েছিস চিংড়ি এখনো? না, এখন নুন ঝাল পারফেক্ট হয়েছে। চিংড়ির ফ্লেভারটা এগুলো আছে। সত্যি খুব ভালো হয়েছে। চিংড়ির চপ এমনিতেও চিংড়ি মাছ যেটাতে পড়বে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকে আমাদের সানডে ডিনার ফাটাফাটি। আজকে বেজে গেছে 12টা, কারণ ইন্দ্র আস্তে আস্তে অনেকটা রাত করে ফেলেছে। আমরা খেতে বসেছি তখন 11টা বাজে। তো স্বাভাবিক একটু গল্প গুজব করে কত কাজ সারতে সারতে 12টা বেজে গেছে। তো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তবে ওয়েদার তো ঠান্ডাই আছে, এরকম ওয়েদার থাকলে ভালোই লাগে, কোনো গরমে কষ্ট হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।